Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে ভিডিওতে আমরা আপনাকে দেখাবো যে কিভাবে আপনারা bKash অ্যাকাউন্ট খুলবেন। তো bKash অ্যাকাউন্ট খোলার জন্য সরাসরি আপনাকে যেটা করতে হবে, আপনার যে ফোনে যে গুগল প্লে স্টোর আছে, আপনি সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন। তো আপনি গুগল প্লে স্টোরে যখন এসে আপনি bKash অ্যাপসটা চার্জ করবেন, bKash অ্যাপ সার্চ করার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন bKash লিমিটেড, এই অ্যাপসটা চলে আসবে। এটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। আপনার ফোনে যদি ইনস্টল করা না থাকে আপনি ইনস্টল করে নেবেন। ওকে, তো আমার ফোনে ইনস্টল করা আছে, আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওকে, ওপেন করার পরে আমাদের সামনে পাঁচটা এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখান থেকে যেটা করতে হবে, সেখানে দেখতে পাচ্ছেন লগইন অ্যান্ড রেজিস্ট্রেশন। তো আমরা লগইন অ্যান্ড রেজিস্ট্রেশন অপশনের মধ্যে একবার ক্লিক করে দিব। তারপর এখান থেকে আপনি যে ফোন নাম্বার দিয়ে bKash খুলতে চাচ্ছেন সেই ফোন নাম্বারটা এখানে আপনি একটু লিখবেন। হ্যাঁ, তো এখান থেকে আপনি আপনার নাম্বারটা ফুল দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী অপশনটা রয়েছে, সেখানে একবারটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু লোড নেবেন। লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ইন্টারফেস চলে আসছে। এই পেজের মধ্যে বলা হয়েছে যে আপনি যে নাম্বার দিয়ে bKash অ্যাকাউন্ট খুলতেছেন সেটা কি রবি না বাংলা নাকি গ্রামীণ। তো এখান থেকে আপনার অপারেটর সিলেক্ট করে নেবেন। যেহেতু আমারটা রবি নাম্বার, তো আমি এখান থেকে রবি অপারেটরটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, রবি অপারেটর সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখানে একটা bKash এর মধ্যে একটা 6 ডিজিটের একটা কোড নাম্বার চলেছে, আমরা একটু কোডটা দিব। হ্যাঁ, তো বন্ধুরা কোডটা অটোমেটিক নিয়ে নিয়েছেন। নেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন কনফার্ম করুন। কনফার্ম অপশনে আমরা একবার ক্লিক করে দিব। কনফার্ম অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আমাদেরকে শর্ত দিয়েছে। এই শর্তগুলো আপনি সময় থাকলে আপনি পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখানে যদি আপনার সম্মতি থাকে তাহলে আপনি এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। ওকে, টিক মার্কে যখন আপনি ক্লিক করে দিবেন, এখানে বলা হয়েছে আপনার এনআইডি কার্ডের ছবি তোলার জন্য বলা হয়েছে প্রয়োজনীয় তথ্য প্রদান করুন এবং নিজের চেহারা দিয়ে ছবি তুলুন। ঠিক আছে, তো এখান থেকে আপনার এনআইডি কার্ডের তথ্য দেওয়ার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে আবার নিচে দেখতে পাচ্ছেন এনআইডি এর ছবি তুলুন। এখানে টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। তো এগুলো আপনি এখান থেকে ক্যামেরাটাকে অ্যালাউ করে দিবেন। ওকে, অ্যালাউ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমি এনআইডি কার্ডের ছবিটা এখন তুলে নিব। তো এখানে আমি এনআইডি কার্ডের প্রথম যে ফ্রন্ট পার্টটা নিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি ব্যাক পার্টটা আবার নিব। তো ব্যাক পার্টটা নেওয়ার পর আপনার এনআইডি কার্ড বরাবর এভাবে ধরবেন, ধরার পর আপনি এখান থেকে ছবি তুলে নেবেন। হ্যাঁ, তো এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, আপনার ছবিটা যদি ঠিকঠাক মতো যদি না উঠে তাহলে এখানে পুনরায় আপনাকে ছবিটা আবার তোলার জন্য বলবে। ঠিক আছে, তো এখানে আমি ছবিটা তুলছি। তোলার পর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করলাম। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার সমস্ত তথ্য কিন্তু এখানে চলে আসছে। তো এখানে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী, আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী এখানে আপনার সকল তথ্য অটোমেটিকলি নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে এখান থেকে আপনি পরবর্তী অপশনে আবার ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন দিচ্ছে আপনাকে সিলেক্ট করার জন্য। এখানে হচ্ছে আপনি ফিমেল না মেল এটা সিলেক্ট করার জন্য বলছে। তো আপনি যদি ফিমেল হন ফিমেল, এখানে যদি মহিলা হন মহিলা, আবার অন্যান্য লিঙ্গের যদি হন তাহলে অন্যান্য দিতে পারেন। ওকে, তো এখান থেকে একটা মহিলা, আর এখানে আপনার আয়ের উৎস আপনার আয় হিসেবে এখানে একটা আয়ের উৎস দিয়ে দিবেন আপনার আয়ের উপর ভিত্তি করে। তো এখান থেকে আয়ের উৎস হিসেবে আপনি বেছে নিতে পারেন। এখান থেকে আপনি বেতন বা ব্যবসায়িক আয়, ব্যক্তিগত সঞ্চয়, আপনি যে কোনো একটা অপশন এখান থেকে। তো আমি এখান থেকে ব্যক্তিগত সঞ্চয়টা দিয়ে দিচ্ছি। ওকে, তো এখান থেকে আপনি পেশা হিসেবে লিখে দিতে পারেন। চাকরি হলে চাকরি, পেশা যে আপনি এখান থেকে যে কোনো অপশন সিলেক্ট করে দিতে পারেন আপনার পেশা। তো আমি এখান থেকে শিক্ষার্থী অপশনটা ক্লিক করে দিচ্ছি। ওকে, এগুলো সকল তথ্য আপনার দেওয়ার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন দেওয়া আছে নিচে। তো পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পরে এখানে বলতেছে আপনার নিজস্ব একটা ছবি তোলার জন্য আপনি এখান থেকে প্রোফাইলের জন্য একটা ছবি তুলে নেবেন। তো ছবি তোলার জন্য ঠিক সেম এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন নিচে। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ছবির ফ্রেম চলে আসছে। এখান থেকে ক্যামেরাটা ধরে আপনার ছবিটা আপনি তুলে নেবেন। তো এখানে আমি একটা কথা বলে রাখি, আপনি যখন ছবিটা তুলবেন, তোলার সময় আপনার ক্যামেরাটা সামনের দিকে নেবেন। নেওয়ার পর আপনি ক্যামেরাটা ধরে থাকবেন, প্লাস আপনার চোখের পলকটা আপনি একবারের জন্য হলো ফেলবেন। ঠিক আছে, তো ফেলার পরে অটোমেটিকলি এটা দ্রুত আপনার ছবিটা নিয়ে নেবে। তো ছবিটা নেওয়ার পরে আপনার এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ই-কয়েনটির জন্য প্রদত্ত সকল তথ্য সঠিক, ইচ্ছাকৃত সত্য এবং bKash এমন তথ্য পর্যালোচনা যাচাই করতে 48 ঘন্টা পর্যন্ত সময় দিতে পারে।
অনুগ্রহ করে কনফার্ম এবং এসএমএসটির জন্য অপেক্ষা করুন। তো এখান থেকে আপনার যেটা করতে হবে, আপনাকে 48 ঘন্টার জন্য 48 ঘন্টা আপনাকে অপেক্ষা করতে হবে। তারা সকল তথ্য যাচাই করে আপনাকে এটা কনফার্ম করে এসএমএস করে দিবে। তো এখানে নিশ্চিত করার জন্য আপনাকে এখানে নিচে টিক মার্ক অপশন আছে, সেখানে একবার ক্লিক করে দিবেন। একটা জিনিস সাথে সাথে আমার এসএমএসটা চলে আসছে। চলে আসার পরে এখানে আমাকে নতুন পিন সেট করার জন্য বলতেছে। তো ঠিক আমি এখান থেকে আবার টিক মার্ক অপশনে ক্লিক করব। টিক মার্ক অপশনে ক্লিক করার পরে এখানে আমি পরবর্তী ধাপে ক্লিক করব। পরবর্তী ধাপে ক্লিক করার পরে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কাছে আবার পুনরায় একটা ভেরিফিকেশন কোড চাচ্ছে। ভেরিফিকেশন কোডটা নেওয়ার জন্য আমি এখান থেকে অ্যালাউ অপশনে ক্লিক করে দিলাম, অটোমেটিকলি নিয়ে নিয়েছে। তারপর এখান থেকে আমি কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নতুন bKash পিন। আপনাকে একটা নতুন bKash পিন দেওয়ার জন্য বলা হচ্ছে। যারা 72 ঘন্টা চাইছিল সময়, অবশ্যই এটা 48 ঘন্টা সময় লাগে না, সাথে সাথে নিয়ে নিয়েছে। তো এখন আমি এখান থেকে একটা পিন দিয়ে দিব আমার ইচ্ছে মতো নতুন একটা। তো সেম আপনার উপরে এবং নিচে দুটাই যেন একই রকম হয়। তো দেখতে পাচ্ছেন আমি উপরে নিচে এবং দুইটাতে একই রকম পিন ব্যবহার করছি। তারপর এখান থেকে কনফার্ম অপশনে টিক মার্ক করে দিবেন। ওকে, তো একটু লোডিং নেবেন। লোডিং নেওয়ার পর এখানে আপনাকে পুনরায় একটা bKash পিন দেওয়ার জন্য বলা হচ্ছে। ওকে, তো আমি আবার পিনটা দিয়ে দিলাম। পুনরায় পিনটা দেওয়ার পরে এখান থেকে আমি আবার টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার নাম দেওয়ার জন্য বলা হচ্ছে। নামটা লিখে নেবেন। নামটা লিখে নেওয়ার পর আপনার পুনরায় দেখতে পাচ্ছেন নিচে আবারও এখানে টিক মার্ক অপশন আছে, সেখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখান থেকে একটা প্রোফাইল পিকচার সেট করতে পারেন, অর্থাৎ এখানে আপনি একটা ছবি ব্যবহার করতে পারেন। ছবিটা ব্যবহার করার জন্য আপনি এখান থেকে প্লাস চাইলে ব্যবহার করতে পারেন এবং নাও পারেন। আপনি যদি ছবিটা দিয়ে দিতে চান চাইলে প্লাস অপশনে ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করে আপনি এখান থেকে সরাসরি গ্যালারি থেকে একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে একটা ছবি সিলেক্ট করার পরে এখান থেকে আপনি নিচে টিক মার্ক করে দিবেন। এখানে দেখে অন্যান্য ব্যবহারকারীদের কাছে আপনার প্রোফাইলের ছবি দৃশ্যমান, অর্থাৎ এই ছবিটা আপনি যারা bKash ইউজ করবেন, bKashের সাথে লেনদেন করবেন, তো যাদের কাছে দৃশ্যমান, তা আপনি চাইলে ছবিটা দিতে পারেন, নাও দিতে পারেন। ঠিক আছে, তো ওকে, ছবিটা দেওয়ার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন শুরু করুন, এখানে অপশন আছে, শুরু করুন অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন bKashের সকল সেবা দেখতে আরো দেখুন এবং বাটনে ট্যাপ করুন। এখানে আপনি ঠিক আছে অপশনে ক্লিক করবেন। দেখেন আমাকে এখানে 25 টাকা দেওয়া হয়েছে। তো bKash অ্যাকাউন্ট নিজের bKash অ্যাকাউন্টটা নিজে যখন সাথে সাথে খুলবেন আপনার অ্যাকাউন্টে 25 টাকা জমা হয়ে যাবে। পরে আপনারা bKash অ্যাকাউন্টটা নিজে ঘরে বসে খুলতে পারবেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে, শেয়ার করতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।